গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও অস্ত্র পাঠাবে। একই সঙ্গে তিনি রাশিয়াকে হুঁশিয়ারি দেন 50 দিনের মধ্যে যদি যুদ্ধবিরতিতে দেশটি না আসে তাহলে রাশিয়ার বাকি বাণিজ্য অংশীদারদের ওপর 100% শুল্ক আরোপ করা হবে। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প বলেছিলেন তিনি এই যুদ্ধ শেষ করতে চান, কিন্তু বাস্তবে কাজটি তার কল্পনার চেয়ে অনেক জটিল হয়ে উঠেছে। সোমবার ট্রাম্প বলেন তিনি পুতিনের আচরণে হতাশ হলেও তিনি হাল ছেড়ে দেননি বা তার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়নি। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা যখন থমকে আছে ঠিক সে সময় রাজধানী মস্কোতে হামলার ইস্যু সামনে এসেছে। তবে বিষয়টি উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনের মস্কোতে হামলা চালানো উচিত নয়। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. মঙ্গলবার মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেনের উচিত মস্কোয় হামলা না চালানো। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আর ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প জানতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেয় তাহলে তারা কি মস্কোতে হামলা চালাতে পারবে কিনা। তবে এই সপ্তাহে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র এমন কিছু করতে চায় না। হোয়াইট হাউস জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে ট্রাম্প আসলে পরিস্থিতি বোঝার জন্য প্রশ্ন করেছিলেন, কাউকে হত্যার উস্কানি দিতে চাননি।